দিন ফুরাইয়া যাবে, তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার ভবেরি মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। আইরে সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় দোলার মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসাই আচরে মন, কিসের করো আশা, এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে আশা তোমার, ভেঙে যাবে বাসা। ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা অন্যান্য ওলামায়ে দ্বীন থাকা দিনদার ইমানদার, কোরআন এবং হাদিসের কর্ণধর, আকাশের তারকা সাদৃশ্য ভাই ও বাবা জানিরা, পর্দার আড়ালে পর্দাশীলা সুচরিত্রা আমার মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতে সব কিছু, যিনি সুখ দুঃখের মালিক, যিনি হায়াত মৌতের মালিক, যিনি জান্নাত, যিনি ইহকাল পরকালের মালিক, সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে প্রাণ খুলে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বাবজান আবার বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল্লিল আলামিন দয়ার কান্ডারি আব্দুল্লাহর পুত্র জিব্রাইলের ছাত্র রাখালের বন্ধু ইতিমদের সরদার নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের হীরের টুকরো সহিহ হাদিসকে সামনে রেখে আজকের আলোচনা, আজকের বয়ান আমি এগিয়ে নিয়ে যাব। আল্লাহ তাআলা আমাকে যতটা বলার তৌফিক দেবেন তদানুযায়ী ইনশাআল্লাহ তাআলা। আমরা সকলে জানি এটা আমাদের সচরাচর আমরা সবাই মাঝে মধ্যে বলে থাকি যে মহান রব্বুল আলামিনের হুকুম ব্যতীত একটা গাছের পাতাও নড়ে না, এটা বলি না? কথাটা হচ্ছে বাস্তব।
আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম ব্যতীত কোন জিনিস, কোন গাছের পাতা, কোন গাছের পাতা যে একটু হিলবে ওর ক্ষমতা নেই। আমি আপনি মানুষ, আমি আপনি আদম সন্তান, আমি আপনি এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, কখনো এই দিকে, কখনো ওই দিকে, কখনো মালদা, কখনো মুর্শিদাবাদ, কখনো আর কোথায় আর কোথায় আর কোথায় যায়। এটা কার হুকুমে যায় বলেন তো? আল্লাহর হুকুমে। আমাকে আপনাকে কখনো আল্লাহ তাআলা সুস্থ রাখেন, কখনো অসুস্থ করে দেন। এটা কার হুকুমে? আল্লাহ তাআলার। কথা বলবেন, ভালো লাগবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। হে পৃথিবীর মানুষ, হে আদম সন্তান সন্ততি নরনারী, তোমরা সকলে শুনে নাও, আমি আল্লাহ তাআলা আমার হুকুম ব্যতীত, আমার আদেশ ব্যতীত কোন দুঃখ, কোন মুসিবত, কোন বিপর্যয় তোমাকে গিয়ে স্পর্শ করতে পারে না। এর মানে আল্লাহ তাআলা বলতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন, বান্দা আমি আল্লাহ তাআলা যেটা চাই সেটা হয়, আমি যেটা চাই সেটা হয়। আমি চাইলে হবে, না হলে হবে না। আমি চাইলে তোমাকে আমি বিপদগ্রস্ত করতে পারি, আমি চাইলে তোমাকে খুশি রাখতে পারি, চাইলে আমি তোমাকে দুঃখে রাখতে পারি। কবি বলেছেন, আলোক ও ছায়া, হাসি ও কান্না বিধাতার দুটি দিক। আলোক ও ছায়া, হাসি ও কান্না বিধাতার দুটি দিক। কাঙাল কখনো রাজ্য লোভিছে, রাজাই মাগিছে ভিক। কথাটা কেমন? ভালো ঠিক লাগছে না ভুল মনে হচ্ছে? ভুল মনে হচ্ছে না ঠিক মনে হচ্ছে? ভুল নাকি না? এটা হচ্ছে চরম সত্য। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুহূর্তের মধ্যে আপনাকে হাসাতে পারেন, আবার মুহূর্তের মধ্যে কাঁদাতে পারেন। মুহূর্তের মধ্যে একজন গরিবকে, ধনীকে, নিঃস্ব ব্যক্তিকে, কাঙালকে, পথের ভিখারিকে বাদশা বানাতে পারেন, তাকে কোটি কোটি টাকার মালিক বানাতে পারেন। আবার কোটি কোটি টাকার মালিককে তিনি মুহূর্তের মধ্যে কাঙাল বানিয়ে দিতে পারেন। এই ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি কখনো হাসাতে পারেন, তিনি কখনো হাসান বান্দাকে, কখনো কাঁদান। দুঃখ তিনার পক্ষ থেকে আসে, কষ্ট বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে, এটা আমরা সকলে জানতে পারলাম। আজকের আলোচ্য বিষয় হবে দুঃখ আসে কেন। আমার আপনার মনে প্রশ্ন, আমার আপনার মনে এটা ভেতরে এটা প্রশ্ন যে আমি তো নামাজ, রোজা, দান, খয়রাত, এটা ওটা, ভালো মন্দ সব ভালো কাজ করি, মন্দ না, ভালো কাজগুলোতে আমি সদাই আগ্রহী। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, আরো কিছু করেছি, ভালো ভালো আমল, কোরআন হাদিসকে মেনে চলছি। তবুও কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে দুঃখ দেন, আমাকে কষ্ট দেন, আমার উপরে কষ্ট মানে দুঃখ আসে, আমি দুঃখের সাগরে ভেসে যাই। এ বাবা শুনে রাখেন, এই পার্থিব জগৎ হচ্ছে কখনো দুঃখের, কখনো সুখের, কখনো দুঃখের, কখনো সুখের, কখনো দুঃখের জোয়ার বয়ে যায়, কখনো সুখের জোয়ার বয়ে যায়। এই যে দুঃখ সুখের জোয়ার ভাটা চলতেই থাকে, আমার আপনার জীবন শেষ হয়ে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সর্ব বিষয় হচ্ছে কল্যাণময়। মুমিনের সর্ব বিষয় কল্যাণময়। একে যখন আল্লাহ তাআলা দুঃখ দেন, এতেও তার লাভ। আল্লাহ তাআলা তাকে দুঃখ দেন, তাতে তার লাভ মুমিনের। আর আল্লাহ যদি মুমিনকে সুখে রাখেন, তাও মুমিনের লাভ কি? মুমিন সুখেও আল্লাহকে ডাকে, দুঃখেও আল্লাহকে ডাকে। বলেন সুবহানাল্লাহ। জি, দুঃখ আসে কেন, বিপদ আসে কেন, আসলে কি করা উচিত, এই কয়েকটা পয়েন্টের উপরে আলোচনা আপনাদেরকে দেব। প্রথমে এবার কথাটা একটা স্মরণ করিয়ে দিই যে মুমিনের লাভ আছে, ঈমানদারের লাভ আছে প্রতিটা ক্ষেত্রেই। যত দুঃখ কষ্ট আসুক না কেন, আল্লাহর তরফ থেকে মুমিনের প্রতিটাতে লাভ আছে, যখন মুমিন চারটা আমল করবে। কটা আমল? চারটা আমল করবে। এই চারটা আমল করণীয়, এটি আমি রেখে দিলাম, শেষে বলবো। আমার আপনার যে মনে প্রশ্ন, মা জননী কর্ণপাত করে শুনবেন। হয়তো আলোচনা শুনেছেন এর পূর্বে, কিন্তু এইভাবে হয়তো শুনেননি, ধারাবাহিক ভাবে পয়েন্টের উপরে, এই বিষয়ের উপরে।
আমার আপনার উপরে বিপদ আসে, আমি আপনি ইমানদার, আমি আপনি আল্লাহকে বিশ্বাস করি না করি। আমি আপনি আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, ফেরেশতার উপরে আমার আপনার বিশ্বাস আছে, তাকদীরের উপরে বিশ্বাস আছে, বিশ্বাস আমার আপনার সকলের আছে। আমি আপনি মুমিন। মুমিনের মধ্যে কম বেশি হয় আমলের দিক দিয়ে, বিশ্বাসের দিক দিয়ে আমরা কিন্তু এখানে সবাই সমান আছি। এবার সবাই আমরা এখানে মুমিন মুমিনা। জি, আমার আপনার উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিপদ দেন তো কেন দেন? এই যে আমার আপনার প্রশ্ন, এই প্রশ্নের জবাবে কয়েকটা কারণ আপনার সামনে তুলে ধরছি। যে মুমিনের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিন মুসলমানকে বিপদ দেন তো কেন দেন? নাম্বার 1, প্রথম নাম্বারটা শোনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি আমার আপনার জন্য তিনি বিপদগ্রস্ত করেন, আমাকে আপনাকে দুঃখ দেন, কষ্ট দেন, বালা মুসিবত দেন, বিপর্যয় দেন। মুমিনের উপরে বালা মুসিবত দুঃখ কষ্ট আছে কেন? এই মা জননী কর্ণপাত করে শুনবেন। নাম্বার 1 হলো ইমানের পরীক্ষার জন্য। আমি আপনি ইমানের দিক দিয়ে কতটা আমি আপনি সত্যবাদী, ইমানে কতটা আমি আপনি অবিচল, ইমানে আমি আপনি কতটা মজবুতি রেখেছি। এই কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার ঈমান পরীক্ষা করবেন বলে আমাকে আপনাকে বিভিন্ন সাবজেক্টের মাধ্যমে করবেন, বিপদ দেবেন, দুঃখ দেবেন, কষ্ট দেবেন, দুঃখের সাগরে ভাসিয়ে দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আমার আল্লাহ বলেন, রে মানব সম্প্রদায় তোমরা শুনে নাও, আহাসিবান নাসু আইয়ুতরাকু, এ মানব সম্প্রদায় শোনো, এ মুমিন মুমিনা শুনে নাও, এ আদম সন্তান তোমরা শুনে নাও। আল্লাহ তাআলা বলছেন, এটাকে তোমরা ভেবে নিয়েছো, এটাকে তোমরা গুমান করেছো যে আমরা ঈমান এনেছি। এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদের পরীক্ষা হবে না, তোমাদের বিপদ দেব না, বালা মুসিবত দেব না। তোমরা কি এটা ভেবে নিয়েছো যে ঈমান এনেছি বললেই আমাদের শেষ হয়ে যাবে? অসুবিধা নাই, ঈমান এনেছি বললে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে? আমার আল্লাহ বলছেন, অত সহজ নয় রে বান্দা। ঈমান এনেছো কেন নাই? ঈমানের উপরে কতটা তুমি অবিচল, ঈমানের উপরে কতটা তুমি মজবুতি রেখেছো, তুমি ঈমানের উপরে কতটা মজবুত আছো রে বান্দা? আমি আল্লাহ তাআলা তোমাকে যাচাই না করে আমি ছেড়ে দেব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। এ বান্দা শোন, আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্বে যতগুলো মানুষ ঈমান এনেছিল সকল ঈমানদারদেরকে আমি পরীক্ষা করেছিলাম, তাদেরকে আমি বিপদের সম্মুখীন করেছিলাম, আমি তাদের ইমতিহান নিয়েছি, তাদেরকে আজমাইশ করেছি, তাদের আমি পরীক্ষা নিয়েছি। পরীক্ষা নিয়ে না নিয়ে তাদেরকে আমি ছেড়ে দেই নাই। পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ তাআলা বুঝে নিয়েছি কে ঈমানের দাবিতে সত্যবাদী, কে ঈমানের দাবিতে মিথ্যাবাদী। আমি আল্লাহ তাআলা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে দেব, রে বান্দা তোমার দাবিটা আমি আল্লাহ বুঝে নেব কতটা সত্য এবং কতটা মিথ্যা। এ বাবা, এটা তো আমরা সবাই জানি, যতক্ষণ ব্যাটসম্যান ফিল্ডে না নামবে বোঝা যাবে সে কতটা খেলোয়াড়, কতটা খেলতে পারে। যখন সে ফিল্ডে নামবে বোঝা যাবে কত ধানে কত চাল, কতটা কাজ সে করতে পারে। আল্লাহ তাআলা বলছেন, তোমাকে যখন আমি ফিল্ডে নামাবো, তোমার হাতে যখন আমি ব্যাট ধরাবো, আমি বুঝতে পারবো তুমি কত বড় খেলোয়াড়। আল্লাহ বলছেন, বান্দা তোমার ঈমান যাচাই হবে রে, এর জন্য আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে তোমার পরীক্ষা নেওয়া হবে। আমি তোমাকে পরীক্ষা করব, আমি তোমাকে বিপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে, দুঃখ কষ্ট
দিয়ে তোমাকে যাচাই করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা তোমারে আমি আল্লাহ তাআলা তোমার ঈমান যাচাইয়ের জন্য 5খানা সাবজেক্ট রেখেছি রে বান্দা। এই 5খানা সাবজেক্টের উপরে তোমার ঈমান পরীক্ষা হবে। আমার আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা শুনে নে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আমি আল্লাহ তাআলা তোমাকে যাচাই করব, তোমাকে পরীক্ষা করব। তোমার ঈমানের যাচাই, তোমার ঈমানের আসল এবং নকলটা আমি যাচাই করব। তোমাকে প্রথম নম্বর সাবজেক্ট দিয়ে যেটা তোমার পরীক্ষা হবে সেটা হলো ভয়। ভয়ের মাধ্যমে, ভয় দিয়ে তোমার ঈমান যাচাই হবে রে বান্দা। কখনো তোমার জীবনে এইরকম চলে আসতে পারে, এইরকম মুহূর্ত চলে আসতে পারে রে, যে তোমাকে ঈমান থেকে বেরিয়ে যাওয়ার জন্য তোমাকে দুশমন, ইসলামের শত্রুরা তোমাকে ভয় দেখাবে, জানে মেরে দেবে, হুমকি দেবে তোমাকে, তুমি ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, নচেত তোমাকে জানে মেরে দেওয়া হবে, তোমাকে শেষ করে দেওয়া হবে। আমার আল্লাহ বলছেন, বান্দারে এইরকম ভয় তোমার জীবনে আসতে পারে। এই সময় যদি তুমি ভয়কে ভয় না মনে করে আমার উপরে ঈমান এনেছো, এটাকে সত্য মনে করে যদি তুমি অটল থাকো, তাহলে আমি আল্লাহ বুঝে নেব তুমি ঈমানের দাবিতে সত্যবাদী। আল্লাহ তাআলা আমার আপনার পূর্বের ইমানদারদের ঈমান পরীক্ষা করেছেন। বাবা, আমরা অনেকে ঘটনা শুনেছি, শুনিনি, সাহাবাদের ঘটনা জানি না, আমরা অনেকেই জানি, জেনেও আবার আমরা ভুলে গেছি। একটু স্মরণ করাই একজন সাহাবীর ঘটনা, তাহলে এটার সাথে আপনাকে মিল খাইয়ে দেব। আল্লাহ তাআলা যে বলেছেন যে আমি তোমাদের পূর্বের ঈমানদারদের ঈমান যাচাই করেছি, সাবজেক্টটা কি বললাম? ভয়। ভয় দিয়ে ঈমানকে আল্লাহ তাআলা যাচাই করবেন। মা জননী কর্ণপাত করে শুনবেন, আজকের আলোচনা খুব সুন্দর হবে ইনশাআল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ঘটনা আমরা সকলে জানি, সংক্ষেপে আপনাকে বলছি। হযরত বিলাল এনেছেন ঈমান, হযরত বিলাল হাবশী এনেছেন ঈমান, কালেমা পড়েছেন, ঈমান এনেছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন, নবীকে বিশ্বাস করেছেন, পরকালকে বিশ্বাস করেছেন, কালেমার ছায়াতলে চলে এসেছেন। বিলালের মালিক উমাইয়া যখন জানতে পারলো বেলাল আমাদের বাপ দাদার ধর্মকে ত্যাগ করে ওই পাগল মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করে নিয়েছে, ওই পাগল মুহাম্মদ যে কথাটা বলে ওই কথার উপরে বিশ্বাস স্থাপন করেছে। এই বলেন যখন উমাইয়া জানতে পারলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর উপরে জুলম অত্যাচার শুরু করে দিল, হযরত বিলালকে হুমকি দিতে শুরু করলো, বেলালে মুহাম্মদের ধর্ম না হলে তোর জানে মেরে দেব, তোকে শেষ করে দেব, দুনিয়া থেকে বিদায় করে দেব, মুহাম্মদের ধর্ম ছেড়ে দে, ঈমান ছেড়ে দে, কালেমাকে ছেড়ে দে, নচেত তোকে শেষ করে দেওয়া হবে, মেরে দেওয়া হবে। এত হুমকি দেওয়া হলো, এত ভয় দেখানো হলো, এমনকি হযরত বিলালকে এই হুমকি দেওয়া হচ্ছে, এর সাথে সাথে জুলম অত্যাচার বাড়িয়ে দেওয়া হচ্ছে। আর হযরত বিলালকে উমাইয়া কি করলো, ওই মক্কার মুশরিক যুবকদের হাতে তুলে দিল এবং দিয়ে তাদের হযরত বিলালকে মরুভূমিতে নিয়ে গিয়ে গরম বালির উপরে শুইয়ে দেওয়া হলো, যার হাত পাকে বেঁধে দিয়ে বুকের উপরে একটা প্রচন্ড পাথর রেখে দেওয়া হলো। গরম বালিতে হযরত বিলাল শুয়ে আছেন, সাথে সাথে বুকের উপরে একটা প্রচন্ড বড় পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। তবুও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন, ঈমানের উপরে অটল আছেন। বলছেন কি আল্লাহু আহাদ, আহাদ আহাদ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ বলছেন ঈমান থেকে সরে যান নাই, ঈমান থেকে সরে যান নাই। এত কষ্ট দেওয়া হয়েছে, এত কষ্ট দেওয়া হয়েছে, জানে মেরে দেব হুমকি দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, তবুও বেলাল ঈমান ছেড়ে দেন নাই। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির ওই গরম বালুতে তাজা রক্ত ঝরে। হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির ওই গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবুও বেলাল ছাড়েনি ঈমান, পড়েছেন লা ইলাহা, বলেন সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত খাব্বাব এনেছেন ঈমান কত কষ্ট করে, আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে। হযরত খাব্বাব এনেছেন ঈমান কত কষ্ট করে, আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে। পিছন হতে তাকালে পরে দেখা যেত বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। পিছন হতে 17 বক মারলে তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরামেরা, অটল ছিলেন। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন যে কে কতটা ঈমানের দাবিতে সত্যবাদী আর কতটা মিথ্যাবাদী। একটা সাবজেক্ট আমি সংক্ষেপে গুনে দিই, না হচ্ছে পয়েন্টগুলো গোনাতে পারবো না আপনাদেরকে। আল্লাহ তাআলা বলছেন বান্দা ওয়াল জুই, বান্দারে এ বান্দি শুনে নি, আমি তোমার ঈমানকে পরীক্ষা করব। কখনো তোমাকে খোদার তাড়না দিয়ে, তোমাকে খোদার তাড়না দিয়ে তোমার জীবনে আমি আল্লাহ তাআলা তোমার ঈমান পরীক্ষা করব। খোদার তাড়না দিয়ে খাবারের জন্য তুমি কি করবে, তোমার সামনে হালাল হারাম থেকে থাকতে পারে, আর এই হালাল হারামের দিক দিয়ে তুমি যদি হারামের লিপ্ত হয়ে যাও, হারামকে খেয়ে নাও, হালালকে ছেড়ে দিয়ে হারামকে ভক্ষণ করো, বান্দারে তোমার ঈমান আমার যাচাই করা হয়ে যাবে যে তুমি ঈমানের দাবিতে সত্যবাদী নও। এ বান্দা, কখনো তোমাকে খোদার তাড়না দিয়ে ঈমান যাচাই করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার উপরে একটা ইবাদত ফরজ করেছেন, ইবাদতটার নাম হচ্ছে সওম। এটা ইবাদত একটা, রোজা। আচ্ছা, রোজা আপনাদের দিকে সারাদিন খাই দিয়ে রোজা পালন করে নাকি? সারাদিন খেয়ে না খেয়ে? ক্ষুধা, আল্লাহ বলছেন বান্দা ক্ষুধার তাড়না দিয়ে তোমার ঈমান পরীক্ষা হবে। তোমার উপরে আমি আল্লাহ তাআলা রমজান মাসের রোজা ফরজ করেছি রে বান্দা। এই রোজা পালন করতে হবে, সারাদিন অনাহারে থাকতে হবে। তোমাকে ক্ষুধার তাড়না লাগবে, তোমাকে ক্ষুধা লাগবে, আমি আল্লাহ তোমাকে খেতে দেব না। আমার আদেশ তুমি খেতে পাবে না বান্দা। সময় হলে ঠিক তুমি খেতে পাবে, তার আগে তুমি খেয়ে
খেতে পাবে না। যদি খেয়ে নাও, তুমি যদি হাড়দারামি করে যাও, তাহলে ঈমানের দাবিতে তুমি সত্যবাদী নাও। আল্লাহ তাআলা বলছেন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। এ বান্দা, জীবনে তোমার কখনো আমি আল্লাহ তাআলা তোমার ব্যবসাতে আমি লস খাইয়ে দেব, তোমার উপার্জনে আমি কমি করে দেব, ঘাটতি করে দেব। এ দিয়ে তোমার ঈমান যাচাই হবে। এ বান্দা, ঈমানের দাবিতে সত্যবাদী যদি তুমি হতে চাও, তাহলে সে সময় তুমি আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি। 4 নাম্বার সাবজেক্টটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন বান্দারে, 4 নাম্বার সাবজেক্ট যেটা হলো তোমার নফসের উপর দিয়ে আমি তোমার নফসের উপর দিয়ে বিপদ গড়িয়ে দেব। এই বিপদ গড়িয়ে দিয়ে কখনো তোমাকে অসুখে ফেলে দেব, কখনো আর কিছু এই করে তোমার নফসের উপর দিয়ে বালা মুসিবতকে গড়িয়ে তোমার ঈমান যাচাই করব। এমন এভাবে আল্লাহ তাআলা বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। 5 নাম্বার সাবজেক্ট আল্লাহ বলছেন, এ বান্দা, তোমার জমিতে ফসল আছে, তুমি ফসল লাগিয়েছো, ধান লাগিয়েছো, গম লাগিয়েছো, ভুট্টা লাগিয়েছো। এই সমস্ত ফসলে আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে কখনো তোমার ঈমানকে যাচাই করার জন্য আসমান থেকে বিপর্যয় দিয়ে, জমিন থেকে ফ্লাড বন্যা দিয়ে তোমার ফসলকে আমি নোকসান করে দিয়ে তোমার ঈমান যাচাই করব। আল্লাহ তাআলা ঈমান যাচাই করবেন। এর জন্য আমাকে আপনাকে বিভিন্ন মাধ্যমে যাচাই করবেন, বিভিন্ন মাধ্যমে আমাকে আপনাকে দুঃখ পৌঁছাবেন, কষ্ট পৌঁছাবেন। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। 1 নাম্বারটা বললাম ঈমান পরীক্ষার জন্য। আপনার আমার প্রশ্ন, আল্লাহ আমাকে বিপদ দাও কেন, দুঃখ দাও কেন, কষ্ট দাও কেন? আল্লাহ বলছেন বান্দারে, তোমার ঈমান যাচাই করার জন্য। হয়ে গেল একটা, বলে দিলাম। নাম্বার 2, বিপদ আসে কেন? বিপদ আসে নবীজি আমার বলেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দারে রে আল্লাহর গোলামেরা শুনে নাও, এ আমার উম্মতিরা তোমরা শুনে নাও, বিপদ আসে পাপের কাফারা স্বরূপ। 2 নম্বর কারণটা কি? পাপের কাফারা স্বরূপ। এটা কেমন করে? এটা হবে আস্তে 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 আল্লাহ তাআলা বিপদ দেবেন, আর ওই বিপদে আমার আপনার গুনাহগুলোকে, পাপগুলোকে আস্তে 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 মোচন করে দেবেন। এটা কাফারা স্বরূপ। নবীজি বলেছেন আশাদ্দুন নাসি বালা আল আমবিয়াউ সুম্মাল আমসালু ফাল আমসাল ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। বিশ্বনবী বলেন, রে উম্মতিরা তোমরা শুনে নাও, আমি নবীজি তোমাদেরকে বলছি শোনো, পৃথিবীর বুকের আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীদেরকে, রাসূলদেরকে, পয়গম্বরদেরকে সব চাইতে বেশি বিপদের সম্মুখীন করেছে। যার যেমন ঈমান তার তেমন পরীক্ষা। জি, আমরা সবাই জানি না যে বড় গাছে বাতাস বেশি লাগে, ছোট গাছে কম লাগে, লাগে না? যেটা যত বৃক্ষ যত উঁচু হবে তাতে বাতাসের পরিমাণ বেশি লাগবে। বৃক্ষ যত ছোট হয়, বৃক্ষ যদি ছোট হয় তাকে বাতাসটা কম লাগে। নবীজি বলেছেন, নবীদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব চাইতে বেশি বিপদের সম্মুখীন করেছেন, বিপদের সাগরে ভেসেছেন নবীরা। এরপরে নবীজি বলেন, তুম্মাল আমসালু ফাল আমসাল। এ উম্মতিরা শুনে নাও, তারপরে যার যেমন ঈমান হবে রে, তার ঈমান অনুযায়ী তাকে বিপদগ্রস্ত করা হবে। ঈমানে যদি মজবুতি থাকে বেশি, ওই পরিমাণ আল্লাহ তাআলা পরীক্ষা করবেন তারে। ঈমানে যদি তার কম মজবুতি থাকে কম, দিনে যদি তার অটলতা মজবুতিতা থাকে কম, তাহলে তাকে সেই পরিমাণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরীক্ষা করবেন। এরপরে নবীজি বলেন, এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনকে বিপদে ফেলে দিয়ে তাকে দুঃখের
সাগরে ভাসিয়ে দিয়ে, তাকে কষ্টে ভাসিয়ে দিয়ে আল্লাহ তাআলা তার পাপকে আস্তে 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 মোচন করতে থাকেন। এমন পর্যায়ে তারে পৌঁছে দেওয়া হয়, তাকে জমিনের বুকে ছেড়ে দেওয়া হয়, তাকে জমিনের বুকে ছেড়ে দেওয়া হয়। ওয়া মা আলাইহি খতিয়াতুন, তার কোনো গুনাহ থাকে না। কেন থাকে না? এই জন্য যে আল্লাহ তাআলা তার বিপদে তাকে তার গুনাহগুলিকে মোচন করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। অন্য এক বর্ণনায় রয়েছে দুনিয়াতে, এই বর্ণনায় দুনিয়াতে সে চলবে নিষ্পাপ হয়ে গেল। অন্য এক বর্ণনায় রয়েছে যে আল্লাহর সঙ্গে যদি তার সাক্ষাৎ ঘটে যায়, আল্লাহর পেয়ারা হয়ে যায়, বিপদে পড়ে থেকে আল্লাহর সঙ্গে যদি তার সম্পর্ক হয়ে যায়, মানে দুনিয়া ছেড়ে যদি সে চলে যায়, ওই হাদিসের শেষের বাক্যটাও এটা নবী বলেছেন, ওয়া মা আলাইহি খতিয়াতুন, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে ওই বান্দার কোনো গুনাহ থাকে না। যার কোনো গুনাহ থাকবে না, তার কোনো টেনশন থাকবে না। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে। পালকে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, হায়রে ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে। শুকনো কাঠের পালকে রে ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে, হায়রে তোমার দরজায় আসিয়াছে, হায়রে তোমার আঙ্গিনায় আসিয়াছে। শুকনো কাঠের পালকে রে ময়না, শুকনো কাঠের পালকি রে ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে, আরে তোমার দরজায় আসিয়াছে। কুলের পাতায় গরম জলে গোসল দিবে ময়না, হলদি না লাগাইবে গায়ে, গায়ে হলদি না লাগাইবে গায়ে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসিয়াছে, রে বিনা পয়সার গাড়ি রে আসিয়াছে। এ গাড়ি দেখিয়া, এ খাটলে দেখিয়া ওরে সোনা পিতা মাতা তোমার কাঁদিতেছে, রে আত্মীয় স্বজন তোমার আসিতেছে, হায়রে গ্রামের লোকজন আসিতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, যখন সে দুনিয়া ছেড়ে চলে যায়, বিপদে পড়ে থেকে আল্লাহর পেয়ারা হয়ে যায়, সেই ব্যক্তির কোনো গুনাহ থাকে না। সে মুমিনের কোনো গুনাহ থাকে না। কেন? আল্লাহ তাআলা কাফারা স্বরূপ আস্তে 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 মোচন করে দেন। কিভাবে ঝরান? নবীজি আমার পবিত্র জুবান দিয়ে বলে গেছেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আদান শাওকাতুন ফামা ফাওকাহা ইল্লা কাফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি কামা তাহুদ্দু শাজারাতু ওয়ারাকাহা। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, যখন কোন মুমিন মুমিনাকে, যখন কোন মুসলমান নরনারীকে আমার আল্লাহ তাআলা কোন জিনিসের মাধ্যমে তাকে কষ্ট দেন, তাকে বিপদ দিয়ে তাকে বিপদের সাগরে ভাসিয়ে দেন, এমনকি আল্লাহর নবী বলেন, একজন মুমিন রাস্তায় চলছে 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 চলতে চলতে রাস্তায় কোন জায়গায় তার পায়ে একটা খিলা গেঁথে গেল, পায়ে একটা কাঁটা গেঁথে গেল, পায়ে হোঁচট লেগে পড়ে গেল, পায়ে কাঁটা গেঁথে গেল। নবীজি বলেন, উম্মত রে, এ মুমিন মুমিনা তুমি শুনে নাও, ওই বিপদেও আল্লাহ তাআলা মুমিনের পাপ রাশিকে ঝরিয়ে দেন, তার পাপগুলোকে ঝরিয়ে দেন। কেমন করে ঝরান শোনেন। নবীজি আমার বলেন, রে উম্মত উম্মতিরা, পৃথিবীতে তোমরা দেখেছো অনেকগুলি বৃক্ষ দেখো, বছরে একবার সে তার পত্রাবলীকে ঝরিয়ে দিয়ে থাকে, তার পাতাগুলিকে ঝরিয়ে দেয়, আবার নতুন করে পাতা গজায়। আল্লাহর নবী বলেন, যেমন বৃক্ষ তার পাতগুলিকে আস্তে 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 ঝরিয়ে দেয়, পাতাগুলি আর ওই বৃক্ষের কোনো ডালে কোনো শাখে থাকে না, শেষে
সে সমস্ত পাতা ঝরে যায়। নবীজি বলেন, রে উম্মাত, এ মুমিন মুমিনা, তোমার উপরে আল্লাহর তরফ থেকে যখন বিপদ আসবে রে, তোমাকে আল্লাহ তাআলা নিষ্পাপ করে দেবে ওই গাছের মতো। ওই যেমন গাছ তার পত্রাবলীকে ঝরিয়ে থাকে, পাতাগুলিকে ঝরিয়ে দেয়, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে সমস্ত ঝরিয়ে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার জন্য হবে? মুমিনের জন্য হবে। চারটা আমল করতে হবে, এই চারটা আমল কিন্তু ভাইটাল, এটি কিন্তু স্মরণে রাখতে হবে। শেষে বলবো বলেছি, আর দুটো পয়েন্টগুলো বলি। কেন আসে বিপদ? আমি আপনি বলে থাকি, এ আল্লাহ, আল্লাহ তাআলা তুমি আমাকে বিপদের সম্মুখীন করো কেন, আমাকে এত দুঃখ কষ্ট দেও কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা, তোমার মর্যাদা বর্ধনের জন্য। নবীজি বলেছেন, মুমিনের মর্যাদা বর্ধনের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনকে বিপদগ্রস্ত করেন, মুমিন মুমিনাকে বিপদগ্রস্ত করেন তার মর্যাদা বর্ধনের জন্য। একটু আমার দিকে খেয়াল করবেন। আল্লাহ তাআলা মনে করেন এক মুমিনের মর্যাদা রেখেছেন এই উচ্চ পর্যায়ে। এবার সে মুমিন তার আমল দ্বারা সেখানে উঠতে পারছে না, আমল দিয়ে সেখানে পৌঁছাতে পারছে না, তার জীবন শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মুমিনের মর্যাদা বর্ধনের জন্য তাকে কি করেন? বিপদগ্রস্ত করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস, আরেকটা হাদিস গ্রন্থে রয়েছে। হাদিসটা হচ্ছে এইরকম, আমি তর্জমা শুধু আপনাকে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন মুমিনার মর্যাদাকে আল্লাহ তাআলা উচ্চ পর্যায়ে রাখেন, তার মর্যাদা রেখেছেন উন্নত মানের, কিন্তু সে ঈমান দিয়ে, সে তার আমল দিয়ে পৌঁছাতে পারে না, সে সময় আমার আল্লাহ তার কাছ থেকে, তার জবান থেকে গুণগান শোনার জন্য তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন, আর গুণগানের ক্ষমতা দেন। সে আল্লাহর তাসবিহ তাহলিল করে এবং ধৈর্য ধারণ করে, আল্লাহকে ডাকে। আমার নবী বলেন, তাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিপদের সম্মুখীন করে দেন। এ বাবা, এ মা জননী, আমরা অনেকেই দেখেছি আল্লাহ তাআলা অনেক ব্যক্তিকে, অনেক বান্দাকে, সে সারা জীবন নামাজ পড়ে এসেছে, মক্কা থেকে হজ করে এসেছে, ভালো মানুষ দুনিয়াতে আছে, আমরা দেখছি সেই লোকটা ভালো, তবুও জীবনের শেষে, মৃত্যুর আগে তাকে আল্লাহ তাআলা বিছানায় ফেলে দিয়েছেন, বড় অসুখ দিয়েছেন, প্যারালাইসিস হয়ে গেল, আর কিছু হয়ে গেল, তাকে বিপদের সম্মুখীন আল্লাহ করে দিয়েছেন। নবীজি বলেন, মুমিন রে, তোমাকে তোমার মর্যাদা বর্ধনের জন্য আল্লাহ তাআলা বিপদগ্রস্ত করে দেন, কতদিন পর্যন্ত বিপদগ্রস্ত করে রাখেন, এবং বিপদগ্রস্ত করে রাখেন, সাথে সাথে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন, যতদিন পর্যন্ত সে তার উচ্চ মর্যাদায় পৌঁছাতে না পারছে, ততদিন আল্লাহ তাআলা তাকে বিপদের সম্মুখীন করে রাখছেন। যখন সে সেই জায়গায়, সে মর্যাদায় গিয়ে পৌঁছে যায়, আমার আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠিয়ে নেন। মুমিন মুমিনার মর্যাদা বর্ধনের জন্য আল্লাহ তাআলা কখনো বিপদ দিয়ে থাকেন। বাবা, 3 নাম্বার বললাম, কয়েকটি কারণ আরো রয়েছে। সব কটা কারণকে এবার আপনি মেনে নিন, যে কোনো কারণে আসুক না কেন, আল্লাহ তাআলা মুমিন মুমিনার মর্যাদা, মানে মুমিনের ভালাইয়ের জন্য, তিনি ভালাইয়ের জন্য মুমিনদেরকে কি দিয়ে থাকেন? বিপদ দিয়ে থাকেন। এ বাবা, ও মা জননী, শোনেন, কি করে লাভ হবে আপনার? কি করে লাভ হবে? আপনি কেমন করে লাভ উঠাবেন? এখান থেকে ফায়দা উঠাবেন কেমন করে? বিপদে ফায়দা উঠাবেন কেমন করে? প্রথম নম্বর যে করণীয়, যে আমলটা হবে, সেটা হবে ধৈর্য। কি হবে গো বাবা? ধৈর্য। আচ্ছা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো বিপদ যদি আমাকে আপনাকে দেন, তাহলে আমি আপনি ওটাকে সরাতে পারবো? এরকম ক্ষমতা কাউরি আছে? পৃথিবীর কোনো মানুষের আছে? নাই, কাউরি ক্ষমতা নেই। যে কোনো ডাক্তারের, কোনো কবিরাজের ক্ষমতা আছে যে আপনাকে যদি কোনো রোগ ধরেছে, ওই রোগকে সরাতে পারবে? আল্লাহ না চাইলে পারবে না, কেউ পারবে না গো বাবা, কেউ পারবে না। তাহলে আমাকে আপনাকে বিপদে কি করতে হবে?
কি ধরতে হবে, কি নিত আমাকে আপনাকে চলতে হবে। সবুর নামে অস্ত্র আপনাকে আমাকে হাতে নিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন ধৈর্য ধরো, বিপদে ধৈর্য ধরো। তাহলে কখন ধৈর্য ধরতে হবে? ধৈর্যটা প্রথম আঘাতেই ধরতে হবে, প্রথম আঘাতেই ধৈর্য ধারণ করতে হবে। তার আগে আয়াতটার শেষ অংশ বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন 5টা সাবজেক্টের উপরে পরীক্ষার পরে আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ। কিসে? বিপদে ধৈর্য ধরবে কে? মুমিন মুমিনা বিপদে ধৈর্য ধারণ করবে, এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উচ্চ মর্যাদা দান করবেন। মুমিন যখন তার বিপদে ধৈর্য ধারণ করবে, এই ধৈর্যে তার লাভ রয়েছে। প্রথম আঘাতে ধৈর্য ধারণ করতে হবে। আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছেন ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা। রে উম্মত উম্মতিরা শুনে নাও, সবুর করবে কবে রে? ধৈর্য ধারণ করবে তুমি কবে? প্রথম আঘাতে, যখন তোমাকে বিপদ অ্যাটাক করবে, যখন তোমাকে মুসিবত অ্যাটাক করবে, সেই সময় তোমাকে ধৈর্য ধারণ করে নিতে হবে, ধৈর্যের প্রতীক হয়ে যেতে হবে। ধৈর্য ছাড়া তোমার কোনো উপায় নাই। আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে রাস্তা বয়ে চলে যাচ্ছেন, একজন মহিলা একটি কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছে। সেই মহিলার সন্তান মারা গেছে, সেই মহিলার ছেলে সন্তান মারা গেছে। সেই সন্তানের কবরের পাশে গিয়ে সেই মহিলা কান্না করেছেন। আমার নবীজি সেই জায়গা দিয়ে তিনি হেঁটে চলে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। নবীজি ওই মহিলাকে দেখে বলছেন, রে আল্লাহর বান্দে শুনেনি, ইত্তাকিল্লাহ ওয়াসবিরে, তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। সেই মহিলা নবীজিকে উল্টো পাল্টো ভাষা শুনিয়ে দিল, নবীজিকে উল্টো পাল্টো ভাষা শুনিয়ে দিল। নবী আমার পথ হয়ে বাড়ি চলে গেলেন। এই মহিলা বুঝতে পারে নাই যে আমাকে যিনি এই কথাটা বললেন, আল্লাহকে ভয় কর রে আল্লাহর বান্দি আর সবুর কর, এই কথাটা আমাকে যিনি বলে, এই কথাটা যে আল্লাহর নবী বলেছেন, মহিলা বুঝতে পারেনি। পরক্ষণে যখনই বুঝতে পারলো যে এই কথার বাণী, এই বাণীটা যে আমাকে বলেছেন, এই ভাষাটা যে আমাকে বলেছেন, তিনি বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানার পরে পরে সেই মহিলা নবীজির বাড়িতে দৌড়িয়ে চলে গেলেন, দৌড়িয়ে চলে গেলেন, গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, আমি আপনার কাছে এসেছি গো নবী, আমার সন্তান মারা গিয়েছে বলে আমি ধৈর্য সবর করতে পারছি না, আমি থামতে পারছি না নিজেকে, বলে কবরের কাছে এসে কান্না করছিলাম। ওগো নবী, আপনার কথা আমি বুঝতে পারিনি গো নবী, আপনাকে আমি অনেক কথা বলে দিয়েছি গো নবী, আপনি একটি বার আমাকে মাফ করে দিন, আমার কথাতে দুঃখ পেয়ে থাকলে মাফ করে দেন। নবীজি বললেন যাকে ওগুলো কথা ছেড়ে দাও রে মহিলা, তুমি শুনে নাও। নবীজি সেই মহিলাকে বার্তাটা দিলেন, বলে সমস্ত উম্মাত উম্মাতীদেরকে জানিয়ে দিয়েছেন ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা। এ মহিলা তুমি শুনে নাও, এই সবুর হচ্ছে ধৈর্য ধারণ হচ্ছে, তুমি ধৈর্য ধারণ করবে রে উম্মাত উম্মাতীরা, তোমরা সবর করবে, ধৈর্য ধারণ করবে। প্রথম আঘাতে যেদিন তোমার সন্তান মারা গিয়েছিল, সেই দিন তোমাকে ধৈর্য ধারণ করে নিতে হতো। এ বাবা মা শুনে রাখুন, আজকে আমাদের অনেকের সন্তান ছেলে মেয়ে, বাবা মা আত্মীয় স্বজন মারা যায়, এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ আপনাকে আমানত দিয়েছেন সন্তান, আবার তিনি কেড়ে নিলেন, এটা হচ্ছে আল্লাহর আমানত, আমানতকে ফিরিয়ে নিলেন। এটা তো এটা বড় দুঃখের বিষয়। এই দুঃখে আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সবর করো রে বান্দা, সবর করো তুমি, সবরের ফল পাবি একদিন তুই। ধৈর্য ধরো রে বান্দে, ধৈর্য ধরো তুমি, ধৈর্য পাবি একদিন তুই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে বলেছেন। বিপদে ধৈর্য ধারণ করতে হবে এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে দোয়া করতে হবে। কি করতে হবে?
বিপদ আসলে আমাকে আপনাকে দোয়া করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা শিখিয়েছেন কি দোয়াটা সবাই জানে, ইন্না লিল্লাহি, বলেন সবাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই কোনো বিপদের সংবাদ শুনলেন, বিপদের কথা শুনলেন, আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি বাড়িতে বসে আছেন, হঠাৎ করে ফোন, ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি রাস্তায় চলছেন, চলতে চলতে হুজুর কে পড়ে গেলেন, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার যে কোনো বিপদ হোক না কেন, আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা বিপদে তুমি এই দোয়াটা পড়ো। নবীজি আমার বলেছেন, যখন বিপদ আসবে রে, বিপদে তুমি আল্লাহর কাছে দোয়া বলো, দোয়া আল্লাহর কাছে চাও। আল্লাহুম্মা আজুরনি, পড়েন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এ আল্লাহ তাআলা, তুমি আমাকে এই বিপদে যে আমার ভালাই রেখেছো, ওই ভালাইটা তুমি আমার নসিব করে দাও রে আল্লাহ। এ আল্লাহ তাআলা, তুমি আমাকে বিপদ দিয়েছো, এই বিপদে তুমি আমার ভালাইটা দিয়ে দাও, যেটা আমার জন্য মঙ্গল রেখেছো। এ আল্লাহ তাআলা, তুমি আমাকে এর মঙ্গলটা আমাকে দিয়ে দাও, এর ভালাইটা আমাকে দিয়ে দাও। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ, তুমি আমার জন্য ভালোটাই করে দাও, যে ভালোটা তুমি এই বিপদে রেখেছো। এই বলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমি কিন্তু শর্ট করে দিচ্ছি, আপনাদেরকে গুনিয়ে দিচ্ছি। দ্বিতীয় নাম্বার বলে দিলাম, আল্লাহর কাছে দোয়া করতে হবে। নাম্বার 3, বিপদ এলে কোন ধরনের অভিযোগ করা যাবে না, যাবে না, যাবে না। বিপদ এলে কোনো ধরনের অভিযোগ করা যাবে না। জি, অভিযোগ করা যাবে না, অভিযোগ করা যাবে না যে আল্লাহ তাআলা তুমি আমাকে এই বিপদ দিচ্ছ, আর এত দুনিয়াতে লোক আছে, এতগুলো লোক আছে, সব থেকে গেল, আমাকেই তুমি খুঁজে পেয়েছো, এই বলে যে অভিযোগ করবে, আল্লাহ তুমি আমাকে কেন অসুখ দিলে, এই যে অভিযোগ আপনি করতে পাবেন না। অসুখকে আপনি গালি দিতে পাবেন না। অসুখকে গালি দেবেন, স্বয়ং আল্লাহকে গালি দেওয়া হলো, স্বয়ং আল্লাহকে গালি দেওয়া হলো। বিপর্যয় আসছে, আসমান থেকে বৃষ্টি হচ্ছে, ঝড় তুফান হচ্ছে, এইগুলোকে গালি দেবেন, আল্লাহকে গালি দেওয়া হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হচ্ছেন পরিবর্তনকারী, তিনি পরিবর্তন করেন, তিনি জামানাকে, আল্লাহ বলছেন ওয়া আনা দাহরু, আমি হচ্ছি দাহর, অর্থাৎ আমি হচ্ছি জামানা, আমি হচ্ছি যুগ। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি দিনকে পরিবর্তন করে রাত করি, রাতকে দিন, দিনকে রাত, আমার হুকুমে হয়, আমার হুকুমে সব কিছু হয়, আমার হুকুমে তোমার কাছে বিপদ যায়, তুমি বিপদকে গালি দেবে, তুমি রোগকে গালি দেবে, তুমি ঝড় তুফানকে গালি দেবে, তুমি রৌদ্রকে গালি দেবে। এগুলিকে গালি দেওয়া মানে আমি আল্লাহ, আমাকে স্বয়ং গালি দেওয়া হলো। তুমি অভিযোগ করবে, গালি দেবে, এটা তোমার জন্য শোভা পাবে না। কেউ কোনোদিন বিপদকে মানে গালি দিতে পাবেন না, অভিযোগ করা যাবে না। আর একটা হচ্ছে, 4 নাম্বারটা হচ্ছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে হবে না। এ মোমেন শুনে নাও, এ মোমেন মোমেনা, কখনো মোমেন মোমেনা হাল ছেড়ে দেবে না। মোমেন কখনো বিপদে পড়ে হাল ছেড়ে দেবে না, কখনো হাল ছেড়ে দেবে না। যে মাটিতে পড়ে লোক উঠে তাই ধরে, পারে কে হতাশ হয়ে কে কোথায় মরে। মাটিতে পতিত তবু ছাড়িব না গাল, আজকে বিফল হলে হতে পারে কাল। আবার আল্লাহ বলেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, যে আল্লাহ আমাকে এত বিপদ দিচ্ছেন, আর এই বলে তুমি নিরাশ হয়ে যাবে, এই বলে তুমি হতাশ হয়ে যাবে, হতাশ হয়ে যেও না। মুমিন কখনো বিপদে ভেঙে পড়ে যায় না। নবীজি বলেছেন, মাসালুল মুমিনি কামাসালিজ জারঈ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উপমা হলো, মুমিনের উদাহরণ হলো গম গাছের মতো। যখন মুমিনের উপরে বিপদ আসে, এ ভেঙে পড়ে যায় না, এ আল্লাহর রহমত
মধ্যে গিয়ে নিরাশ হয়ে যায় না, এ হতাশ হয়ে যায় না, এ কখনো হাল ছেড়ে দেয় না। গম গাছকে দেখেছেন আপনারা, বাতাসের চাপে সে কখনো ভেঙে পড়ে যায় না। বাতাস যখন পূর্ব দিক থেকে চাপ দেয়, পশ্চিম দিকে নুয়ে পড়ে, পশ্চিম দিকে নুয়ে পড়ে যায়, আবার সোজা হয়ে যায়। পশ্চিম দিক থেকে যখন হাওয়ার চাপ দেয়, পূর্ব দিকে নুয়ে পড়ে, আবার সোজা হয়ে যায়। মুমিন কখনো বিপদে ভেঙে পড়ে যাবে না। চারটা বলে দিলাম, অনেক কিছু কথা আছে আরো বলা। একটা হাদিস ছোট্ট করে বলে আপনাদের কাছে হাত পাতাবো। এটা হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে জলসা। মাদ্রাসার উন্নতি কল্পে জলসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা। নবীজি বলেছেন, বালা মুসিবত দূর করার ক্ষমতা আমার আপনার তো নেই, কিন্তু নবীজি আমার বলেছেন একটা পয়েন্ট আছে। পয়েন্টটা কি? এটা আমল আছে। আমলটা হলো কি? তুমি বালা মুসিবত তোমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা দূর করবেন যদি তুমি আল্লাহর পথে দান করো। আল্লাহর পথে যদি তুমি দান করো, ব্যয় করো, তোমার অর্থকে, তোমার তো নয়, তোমার আল্লাহ তাআলা তোমাকে যেটা নসিব করেছেন, তোমাকে যেটা দিয়েছেন, সেই অর্থ থেকে যদি তুমি আল্লাহর পথে ব্যয় করো, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সাদকার বিনিময় তোমার বিপদ আপদকে আসান করে দেবেন, দূরভূত করে দেবেন। এ বান্দা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার গোলাম, আপনাদের কাছে আমি এই হাদিসটা রেখে আপনাদের কাছে হাত পাতাচ্ছি। আল্লাহর নবীর মাদ্রাসার জন্য কেউ যে চলে যাবেন, যাবেন না। আরে একজন বক্তা আছেন, জি আমি আপনাদের সামনে আরো কিছুক্ষণ টাইম এখনো আছে, অনেক টাইম আছে আমার, যে আপনাদের কাছে শুধু হাত পাতাচ্ছি। এই জন্য যে কয়েকজন উঠে উঠে চলে গেলেন, হয়তো প্রয়োজন পড়েছে যার জন্য যে গেলেন, বাদ বাকি বসে আছেন। আলহামদুলিল্লাহ, কত সুন্দর মাহফিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবীর ঘরের জন্য কেউ একজন আসেন দেখি। 10টা 1000 টাকার কেউ একজন আল্লাহওয়ালা দিনদার আমি শুনেছি, আমার কানে ইনফরমেশন হয়েছে যে এই এলাকাতে, এই গ্রামে, টাউন শহরের এলাকা, আলহামদুলিল্লাহ অনেক ধনী মানুষ আছেন। 10,000 20,000 এগুলো সিম্পল ব্যাপার, এগুলো দিতে কোনো অসুবিধা হবে না, দ্বিধা হবে না। এ বাবা, আল্লাহর পথে দান করতে গেলে অন্তর চাই। অন্তর যদি আপনার ইসরাউল হক 10,000, নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলতে জি মহসিন সাহেব 1000 টাকা দোয়া চেয়েছেন, আর সুজাপুর থেকে দিয়েছেন 500 টাকা, আলহামদুলিল্লাহ। আর আব্দুর রকিব 5000 টাকা, আর আরজাউল হক 10,000 টাকা, শাহিনের মাতা 1000 টাকা, আব্দুর রাজ্জাক দিয়েছেন 4500 টাকা, 500 টাকা নগদ, 4500 টাকা বাকি নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বারকাতের মাতা দিয়েছেন 3000 টাকা, আল্লাহু আকবার। আমার মা বোনদেরও দান কত সুন্দর। জি মুস্তাফা দিয়েছেন 20 কেজি ধান, আব্দুল খালিক দিয়েছেন 40 কেজি ধান, ইউসুফের মাতা দিয়েছেন 40 কেজি ধান, ইমারত হোসেন দিয়েছেন 2 ব্যাগ সিমেন্ট। আর আমাকে শুরুতেই একজন মহিলার তরফ থেকে দিয়েছেন, সুজাপুর থেকে একজন মহিলা দিয়েছেন 5000 টাকা। হ্যাঁ, সুজাপুর থেকে একজন 5000 টাকা দিয়েছেন, একজন মহিলা দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম, তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। এ রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইস্তাহয়ী ইযা রাফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতাইন। হে আল্লাহ তাআলা, তুমি বড় লজ্জাশীল, তুমি বড় লজ্জাশীল। বান্দা যখন দুটো খালি হাত উত্তোলন করে তোমার কাছে চায়, তোমার নবী বলেছেন, সহিহ হাদিস আমরা পেয়েছি গো আল্লাহ, তোমার নবী বলেছেন, বান্দা যখন দুটো খালি হাত উত্তোলন করে আল্লাহর কাছে যায়, আল্লাহ তাআলা তার খালি হাতকে ফিরাইয়া দিতে লজ্জাবোধ মনে করে। এ রব্বুল আলামিন, তোমার নবীর সে হাদিসকে সামনে রেখে আমি গুনাহগার খাকসার বান্দা, আমার কাছে তোমার বান্দারা দোয়া চেয়েছেন তোমার নবীর ঘরকে ভালোবেসে। কেউ 10,000, কেউ 5,000, কেউ 2,000, আল্লাহ অনেক নাম ঘোষণা করা হলো। আল্লাহ তোমার খাতায় তুমি তুলে নাও গো আল্লাহ। হে আল্লাহ তাআলা, কে কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো, সকলের উদ্দেশ্য পূরণ করে দাও। খেতে খামারে বরকত দাও, রুজি রুটিতে বরকত দাও। এ
রব্বুল আলামিন সৎ আমল করার তুমি তৌফিক দাও। হে রব্বুল আলামিন তুমি দয়াবান আল্লাহ, তুমি গফুর গফফার। ওগো আল্লাহ, কেউ দিয়েছে মৃত্যু ব্যক্তির নামে, কেউ মায়ের নামে, কেউ পিতার নামে, কার মা কাউরে মা নেই, কার বাবা নেই, কার সন্তান নেই। আল্লাহ যদি এরকম দানকারী হয়ে থাকে তাহলে তাদের যাদের উদ্দেশ্যে দিয়েছে, যারা কবরবাসী হয়ে গেছে, এ আল্লাহ তাআলা তাদের কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও, তাদের কবরকে নূরে মনোয়ার করে দাও। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এদানিতে তাকে নাও গ্রহণ করিয়া। ওগো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল ঘর বাড়ি মওলা তাদের করো মালামাল। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন দিয়েছে 70 টাকা দান, কবুল করো মওলা তুমি দয়াবান। আর একজন বেনামিতে 50 দিল, এই দান মওলা তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুলো। আরো দেখো বাচ্চা ছেলে এখানে আসিয়া এই 500 টাকা দিল মসজিদ মাদ্রাসা লাগিয়া মাদ্রাসা চালাবো বলে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করো গো দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মাশাআল্লাহ, নজরুলের ছেলে মাশাআল্লাহ, নজরুলের ছেলে 3000 টাকা। আর নুরুল ইসলাম 2000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই নজরুলের ছেলে দেখো কথা হতে ছিল, 3000 টাকা মাওলা তোর রাগে দিল। আর ওই একজন 2000 দিয়ে গেল দান, কবুল করো হে মাওলা তুমি দয়াবান। বেনামিতে বান্দা তোর 1200 দিল, এই দান মাওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া সুখে সাগরিতে তাদের রাখো ভাসাইয়া। কি দোয়া করিব মৌলা বান্দাদের কারণ, মৌলা তুমি তাদের দাও সুখের জীবন। এ দানিদের প্রতি তুমি হয়ে যাও রাজি, মৌলা তুমি বানাও তাদের পাক্কা নামাজে হালাতে তাদের উঠাইয়া নেবে, ইমানি হালাতে তাদের উঠাইয়া নেবে, বেহেশতি লিবাস তাদের পরাইয়া দেবে। যে দিন সূর্য আসবে মাথারই উপরে, এই দান যেন তাদের ছায়া করে থাকে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখো 10,000 টাকার একটা দুই তিনটা কলম পেয়ে গেছে। আচ্ছা, এর থেকে বেশি কেউ একজন আল্লাহওয়ালা দিনদার ইমানদার 20,000 টাকা কেউ দিতে পারবেন? কেউ নেই। কোন আল্লাহর গোলাম 20,000 টাকার কেউ? জি, 15,000 টাকা একটা মোটা দান হবে। কেউ একজন আল্লাহওয়ালা দিনদার ইমানদার, কোনো বাপ আমার, কোনো ভাই আমার, কোনো দাদু আমার, নানু আমার, আল্লাহর ওয়াস্তে 15,000 20,000, জি এটা হবে আপনার নিজস্ব সম্পদ। যা দুনিয়াতে দেখছেন এগুলো নিজস্ব সম্পদ নয়, যেটা আল্লাহর পথে দেবেন এটা হচ্ছে নিজস্ব। নবীজি বলেছেন 3 ধরনের সম্পদ তোমার, মা আকালা ফা আফনা, এটা হচ্ছে একটা, যেটা তুমি খেলে সেটা তোমার হচ্ছে নিজস্ব। মা আকালা ফা আফনা, যেটা তুমি জীবনে খেয়ে শেষ করে দিলে এটা হচ্ছে তোমার নিজস্ব। আও লাবিসা ফা আবলা, যেটা তুমি পরিধান করলে সেটা হচ্ছে তোমার নিজস্ব। আও আতা ফা আক্তানা, যেটা আল্লাহর পথে ব্যয় করলে সেটা হচ্ছে তোমার নিজস্ব। দুনিয়াতে দুটো থেকে যাবে, যে দুনিয়াতে খেলাম করলাম শেষ, থাকলো সঙ্গীর সাথী একটা, যেটা আল্লাহর পথে দিলাম বাবা, এটা হবে আমার আপনার নিজস্ব সম্পদ। মা জননী, এটা হবে আমার আপনার নিজস্ব সম্পদ। যেদিন আমার আপনার ডাক চলে আসবে, মরণ গাড়ি আপনার আমার বাড়িতে যেদিন চলে আসবে, আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, খালি হাতে চলে যেতে হবে, কিছু সঙ্গে যাবে না, আমল যাবে সঙ্গের সাথী। আজকে এখানে এই মাদ্রাসাতে 2,000 টাকা আপনি দান করবেন, এই 2,000 টাকা আপনার সেই দিন হাতে থাকবে। আপনার মনে লোক মানুষ দেখতে পাবে না আপনার হাতে আছে না নেই, কিন্তু আপনার হাতে সেটা থাকবে, সেই সম্পদটা আপনার হাতে থাকবে। আপনি এর বিনিময়ে কবরের আযাব থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। হাজি ইয়াজদানি 5,000 টাকা নগদ, 20,000 টাকা নারে তাকবীর, আল্লাহু আকবার। হাজি ইয়াজদানি সাহেব উনি 25,000 টাকা, 20,000 টাকার নাম বাকি, 5,000 টাকা নগদ। বুঝতে পারিনি এত বড় দানি এখানে আছেন, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ তাআলা। মোহাম্মদ মেরাজউদ্দিন 10,000। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ মেরাজউদ্দিন সাহেব 10,000 টাকা, আল্লাহু আকবার। দানের প্রতিযোগিতা কত সুন্দর শুরু হয়েছে। কেউ একজন ভাবছেন হাজি সাহেব, হাজি ইয়াজদানি সাহেব উনি 25,000 টাকা দিয়েছেন, আর একজন কেউ ভাবছেন কেউ দিনদার, কেউ একজন আল্লাহওয়ালা, এর জোড়াটা মিলাতে পারবেন? যদি মিলান তাহলে খুশি হয়ে যাব, সবাই খুশি হবেন। জি, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। যার উপরে বান্দা খুশি থাকবে, রাজি থাকবে, বান্দারা যাকে ভালোবাসবে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসবে।
আসেন আসেন তো কেউ একজন দিনদার ইমানদার হাজী সাহেবের সঙ্গে একজন কেউ জোড়া মিলাবেন, কেউ একজন 25,000 টাকা মিলাবেন। রব্বুল আলামিন বান্দা তোরা হাজী সাহেব কথা হতে ছিল, এই 25,000 টাকা মওলা তোর রাগে দিল, মিটাইয়া দাও তার জীবনের ভুলো। ও গো আল্লাহ দয়াময়ী দয়া প্রকাশিয়া এ দানকে নাও গ্রহণ করিয়া বান্দা তোর দেখো এখানে আসিয়া 25,000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, এ মাদ্রাসাকে ভালোবেসে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। যেই দিন লোক সবে হবে দিশাহারা, বিলাইবে প্রভু তারে সারা বান্দা ওরা, যেই দিন সূর্য আসবে মাথারি উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর ওই এক তার সঙ্গে 10,000 দিল, এই দান মওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুলো। আর ওই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এ হবিবুর রহমান তোর কথা হতেছিল, 5,000 টাকা মওলা তোর রাখে দিল, বাবা মা দাদা দাদের নামে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। এ কতজন এসে দেখো 500 দিল, এই সকল দান তুমি করো হে কবুল। আর একজন 2জন 100 দান কবুল করো হে মওলা তুমি দয়াবান। আর একজন বেনামিতে 1,000 দিল, এই দান মওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। কি দোয়া করিব মওলা বান্দা বান্দীদের কারণ, মওলা তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত দারাজ তুমি তাদেরও করিবে, সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে, বিপদের এখানে যদি হাবুডুবু গায়ে এবার করে দিও তুমি প্রভু দয়াময়। কার শত পায়ে পর সাধনার বলে দয়াময় তুমি তাদের দয়া না করিলে, তাই দোয়া করি খোদা কাছেতে তোমার দীর্ঘজীবী করো তাদের দুনিয়া মাজার, ইমানে হালাতে তাদের উঠাইয়া নেবে, বেহেশতে লিবাস তাদের পরাইয়া দেবে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন চটচট করে আসেন, কেউ একজন 25,000 টাকা কেউ যাবেন দেবেন, কেউ একজন বান্দা আল্লাহর গোলাম দিনদার ইমানদার, কেউ একজন আল্লাহর গোলাম 25,000 টাকা। জি এটা যদিও না পারেন তাহলে এর থেকে একটু কমে আসে, 20,000 টাকা কেউ একজন দেবেন আল্লাহ আল্লাহ। জি আল্লাহর ওয়াস্তে আসবেন। মা জননী আপনাদের ওখান থেকে একটা দান এখনো পাইনি, কয়েকটা দান পেয়েছি, শুধু বলা ঠিক নয় আবার যে পাইনি, যে পেয়েছি 3,000 একজন মা আমার দিয়েছেন, একজন 5,000 দিয়েছেন, আর একজন 1,000 দিয়েছেন, একজন 2,000 দিয়েছেন, এ কয়েকটা আমার মনে আছে। মা জননী আপনাদের ভেতরে চাদর ঘুরছে, আশা করি চাদর ওখানে গিয়েছে না যায়নি? চাদর আছে না? ওখানে বিসমিল্লাহ বলে আপনার যেটা দুঃখ আছে, যেটা কষ্ট, আপনি যে কষ্টে আছেন সেটাকে স্মরণ করে আল্লাহ তাআলাকে বলে আর বিসমিল্লাহ বলে আল্লাহর নবীর মাদ্রাসাতে আপনি সেই চাদরে ঠেলে দেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার বিপদকে দূরীভূত করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুধু আপনার নিয়াতটা পরিষ্কার থাকতে হবে, যে খুলুসিয়াতের সাথে লিল্লাহিয়াতের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি দেবেন, যে কাউকে দেখাবার জন্য নয়। আপনার নিয়াত থাকবে আপনি আল্লাহর ওয়াস্তে দেবেন। জি আপনি গোপনেও দান করতে পারেন, প্রকাশ্যেও দান করতে পারেন, দুটোই দান কোরআন থেকে দলিল, যে হাদিস কোরআন থেকে মানে স্পষ্ট আছে, আপনি প্রকাশ্যেও পারেন আর গোপনেও দান করতে পারেন, কোনো অসুবিধা নেই, শুধু ঈমান ঠিক রাখতে হবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বারকাত আলী সাহেব বাবার জন্য 20,000 টাকা, 15,000 টাকা এখানে, 15,000 টাকা নগদ, 15,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। হে রব্বুল আলামিন বারকাত আলী বান্দা তোমার, আমার কথা বলতে না বলতে, আমি কথা বলতে না বলতে বান্দা তোমার 20,000 টাকা তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে দিয়েছে গো আল্লাহ। হে আল্লাহ তাআলা 20,000 টাকা দিয়েছি, বাবার জন্য দোয়া চেয়েছে, বুঝতে পারলাম বাবা নাই, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, কবরবাসী হয়ে গেছে গো আল্লাহ, অচেনা দেশে চলে গেছে, না ফিরার দেশে চলে গেছে, আর কোনো দিন বাবা ফিরে আসবে না, এমন দেশে চলে গেছে তোমার বান্দার বাবা। হে আল্লাহ তাআলা সবাইকে যেতে হবে সেই দেশে, তোমার বান্দা আজকে বেঁচে আছে সুসন্তান, বাবাকে বলে স্মরণ হলো, 20,000 টাকা তোমার রাখে দিল গো আল্লাহ। আল্লাহ তুমি এই দানকে সাদর গ্রহণ করে নাও, বাবার কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও, বাবার কবরে তুমি বিছানা বিছিয়ে দাও। হে আল্লাহ তাআলা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতের টুকরো বানিয়ে দাও, যত দূর যায় তার চোখেরই নজর প্রশস্ত করিয়া দাও, তা
তাহারি কবর, যত দূর যায় বাবার চোখেরই নজর, প্রশস্ত করিয়া দাও তাহারি কবর। এ দানের প্রতি তুমি হয়ে যাও শাখা, হাসর মাঠে পিতার সাথে করে দিও দেখা। এ দানের প্রতি তুমি হয়ে যাও শাখা, ইমানে আমলে তারে করে দাও পাকা। কি দুয়া করিব মৌলা বান্দাদের কারণ, মৌলা তুমি তাদের দাও সুখেরই জীবন। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মায়া মিনার কোলে ওই কে বসে রে, মায়া মিনার কোলে ওই কে বসে রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। ও তোমার দয়ার সীমা ওই যাই না বুঝারে, তোমার দয়ার সীমা ওই যাই না বুঝারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। স্বামী বিদেশ থেকে আসতো ঘরে, আদর করে দিতাম তোরে, স্বামী বিদেশ থেকে আসতো ঘরে, আদর করে দিতাম তোরে। ওরে দুঃখ সবই চাপা ওই যাই না বলা রে, দুঃখ সবই চাপা ওই যাই না বলা রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। বাবা তোমার বিদেশ থেকে আসতো ঘরে, আদর করে দিতাম কোলে, বাবা তোমার বিদেশ থেকে আসতো ঘরে, আদর করে দিতাম কোলে। ওরে দুঃখ সবই চাপা ওই যাই না বলা রে, দুঃখ সবই চাপা ওই যাই না বলা রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। অদৃষ্টে মোর যাহা ছিল, যাহা ছিল তাহাই হলো, অদৃষ্টে মোর যাহা ছিল, যাহা ছিল তাহাই হলো। অদৃষ্টির লেখা ওই যাই না মিটারে, কপালের ওই লেখা ওই যাই না মেটারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। বেটা তুমি যখন বড় হবে পিতা মাতার নাম জাগাবে, বেটা তুমি যখন বড় হবে পিতা মাতার নাম জাগাবে। আরে কি বলিব তোরে ওই রইনা দিশারে, কি বলিব তোরে ওই রইনা দিশারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, মায়া মিনার কোলে রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। যাই হোক আমার সময় শেষ, আমি আর আগে পারছি না। জাকির মিয়া 500 টাকা নগদ, 4,500 টাকা বাকি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাকির মিয়া দিয়েছেন 4,500 টাকা বাকি, 500 টাকা নগদ, মানে 5,000 টাকা। জি আরেক আল্লাহু আকবার। ইকরামুল হক সাহেব 1,000 টাকা নগদ, 2,000 টাকা বাকি। আর কে কি নাম? কান্ধু দিয়েছেন 1,000 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এ দেখো বান্দা তোমার আল্লাহ এখানে ছিল, জাকির হোসেন জাকির মিয়া বান্দা তোর 5,000 দিল, এই দান মৌলা তুমি করো হে কবুল। আরো এক বান্দা তোর 2,000 দান কবুল করো হে মৌলা তুমি দয়াবান। আরো এক বান্দা তোর এখানে আসিয়া 1,000 টাকা দিল ঘোষণা করিয়া, এই দান মৌলা তুমি করো হে কবুল। মিটাইয়া দাও তাদের জীবনের ভুল, বিপদের কালে যদি হাবুডুবু খাই এপার করে দিও তুমি প্রভু দয়াময়। কি দোয়া করিব মৌলা বান্দাদের কারণ, মৌলা তুমি তাদের দাও সুখেরই জীবন। ও গো আল্লাহ দয়াময় মেহের করিয়া সুখী সাগরিতে তাদের রাখো বাসাইয়া। আমিন সুম্মা আমিন। যাই হোক, আচ্ছা
আল্লাহু আকবার। বেনামিতে 2700 টাকা। আল্লাহু আকবার। মা বোনদের চাদরের একটা দান পেলাম না, চাদরে আসতো মা বোনদের চাদরের দানটা কিন্তু বেশি হয়, 10 20 50 করতে 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 অনেকটি হয়ে যায়। আলহামদুলিল্লাহ যে আমি সময় বেশি পেলাম না, যেহেতু বক্তা চলে এসেছেন, পরবর্তী বক্তা চলে এসেছেন, আর সভাপতি সাহেব আমাকে ইঙ্গিত করে দিয়েছেন, ওই জন্য আমি ছেড়ে দিতে বাধ্য হচ্ছি। যে একজন বেনামিতে 2700 টাকা দিয়েছেন, 300 টাকা কম 3000 টাকা। এই জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এদা নিরেদানকে লাভ গ্রহণ করিয়া, ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিবে, সুখে সাগরে যে তারে ভাসাইয়া দেবে। যে দিনে লোক সবে হবে দিশাহারা, বিলাইবে প্রভু তারে সারা বান্দা হোরা। যে দিনে সূর্য আসবে মাথার উপরে, এই দানে যেন তারে ছায়া করে তাকে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেয়াদবি মাফ করবেন, ভাষায় ত্রুটি হলে ছেলে বলে ক্ষমা করবেন, হাদিস কোরআনে ভুল ত্রুটি হলে বলবেন, সেটা সংশোধন করার চেষ্টা করব। আজকের আলোচ্য বিষয় ছিল, আপনাদেরকে শোনাচ্ছিলাম যে বিপদ আসে আল্লাহর তরফ থেকে, আর বিপদ আসে মুমিন মুমিনার উপরে তার ভালাইয়ের জন্য। তাহলে ভালাই পাওয়া যাবে, 4টা আমল রাখতে হবে। ধৈর্য একটা, তার সাথে সাথে দোয়া, তার সাথে সাথে আমাকে আপনাকে কি করতে হবে, হতাশ হতে হবে না, আর কোনো ধরনের অভিযোগ করা যাবে না। এই 4 ধরনের আমলকে আমাকে আপনাকে বজায় রাখতে হবে। প্রতিটা বিপদে আমি আপনি লাভবান হতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে মানে খুশ নসিব করে দেন। আমরা সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। শেষে একজন 1000 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম।